আজকের আলোচনার বিষয় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2024 জানুয়ারি মাস কেমন যাবে। ইতিমধ্যে আমি সমস্ত রাশিগুলির 2024 কেমন যাবে সে বিষয়ে ভিডিও আপলোড করেছি। যারা অলরেডি দেখে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, কিন্তু যারা এখনো পর্যন্ত ভিডিও দেখে উঠতে পারোনি তাদের বলবো যে ভিডিওগুলি দেখে নিতে। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেয়া থাকছে সেই লিঙ্ক ক্লিক করে সমস্ত রাশিগুলি পেয়ে যাবে, দেখে নেবে। আশা করি ভালো লাগবে এবং কাজে লাগবে। আজকের আমাদের আলোচনার বিষয় 2024 জানুয়ারি মাস মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। ইতিমধ্যে আমি বলেইছি যে আমার যে রাশিফল তার লগ্ন ও রাশি উভয় সাপেক্ষে, অর্থাৎ যারা মিথুন লগ্নের রয়েছে তারাও কিন্তু রাশিফল দেখতে পারো এবং যারা মিথুন রাশি তারা তো দেখতেই পারো। তো সাধারণভাবে আমরা দেখে নেব যে কি ধরনের গ্রহ অবস্থান থাকছে 1 জানুয়ারি 2024। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি মেষ রাশিতে মার্গী অবস্থায় থাকছে। বৃহস্পতি 31শে ডিসেম্বর বক্রী থেকে মার্গী হয়েছে এবং চাঁদ থাকছে সিংহ রাশিতে 1 জানুয়ারি। চাঁদ সাধারণভাবে সোয়াদুদিনে রাশি মুভমেন্ট করে। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। শুক্র বুধ বৃশ্চিক রাশিতে। শুক্র 18 জানুয়ারি ধনু রাশিতে যাবে। বুধ যাবে ধনু রাশিতে যাবে 7 জানুয়ারি। রবি ধনু থেকে 16 জানুয়ারি যাবে মকরে। মঙ্গল সারা মাস অবস্থান করছে ধনু রাশিতে। শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। এই মোটামুটিভাবে গ্রহ অবস্থান থাকছে জানুয়ারি মাসে। তো এমত অবস্থায় আমরা দেখে নেব যে মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে জানুয়ারি মাসটা, অর্থাৎ বছরের প্রথম মাসটা। প্রথমেই বলা যায় যে মাসের বেশিরভাগ সময়টা, অর্থাৎ 7 তারিখ থেকে বুধ রাশিতে দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ বুধ হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির মালিক, সে কিন্তু মাসের বেশিরভাগ সময়টা রাশিতে দৃষ্টি প্রদান করবে। অটোমেটিক এটা একটা ভালো দিক। তাছাড়া বৃহস্পতি একাদশে অবস্থান করছে। একাদশে বৃহস্পতি একটা ভালো বা শুভ ফল রয়েছে। এছাড়াও বাকি যে গ্রহগুলি রয়েছে সেগুলি কিন্তু মোটের ওপর শুভ ফল। অল্প কিছু ডিস্টারবেন্স বা নেগেটিভ ফল হলেও বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল রয়েছে। তাহলে মোটের উপর আমরা বলতে পারি মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের প্রথম হচ্ছে শারীরিক মানসিক বিষয়টা কেমন থাকবে। শারীরিক বিষয় খুব একটা ডিস্টারবেন্স প্রথম সপ্তাহটা হয়তো একটু কিন্তু ডিস্টারবেন্স থাকতে পারে, কারণ বুধ যেহেতু ষষ্ঠে মঙ্গলের ঘরে অবস্থান করছে প্রথম 6-7টা দিন শারীরিক মানসিক ব্যাপারে কোথাও একটা যেন কিন্তু সমস্যা থাকতে পারে। কিন্তু 7 তারিখ থেকে যখনই বুধ বৃহস্পতির ঘরে ধনুতে যে সরাসরি দৃষ্টি প্রদান করবে রাশির ওপর বা লগ্নের ওপর, তখন থেকে শারীরিক বা মানসিক একটা কনফিডেন্স বৃদ্ধি পাবে। মোটের ওপর শারীরিক বা মানসিক বিষয়টা মাসের বেশিরভাগটা সময় প্রথম সপ্তাহ বাদ দিলে বাকি 3টে সপ্তাহ কিন্তু মোটের ওপর ভালো যাবে, এটুকু কিন্তু বলা যেতে পারে। ধনভাব ভালো। ধনভাবের ওপর রবির একটা দৃষ্টি কিন্তু থাকছে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে। কাজেই যত মাসটা এগোবে সেভিংসের জায়গা, বিশেষত যারা গভর্নমেন্ট সেক্টরের মানুষজন রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে কাজ করতো, গভর্নমেন্ট সেক্টরের সাথে কোনো যোগসাযোগে কোনো বিজনেস করছো, তাদের ক্ষেত্রে বলি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু সেভিংসের জায়গা বা অর্থনৈতিক বিষয়টা কিন্তু বেশ ভালো যাবে বা একটা স্টেবল জায়গায় যাবে। পরাক্রমের বিষয়েও বলা যায় যে একটা পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে। এখানেও বলা যায় যারা
গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে রিলেটেড মানুষ, তাদের কিন্তু পরাক্রম বৃদ্ধির একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশনের বিষয়ে আমি বলি যে যেহেতু 4th হাউসে কেতু অবস্থান করছে, জেনারেল এডুকেশন যারা রয়েছে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, তাদের ক্ষেত্রে আমি বলি যে 4th হাউসে কেতু অবস্থান করার জন্যে একটু পড়াশোনায় কিন্তু বেশি সময় স্পেন্ড করতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট বা আদার্স যে এক্সামগুলো রয়েছে, সেমিস্টার ইত্যাদি এক্সামগুলো রয়েছে বা কারোর অ্যানুয়াল এক্সামগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনা একটু বেশি সময় বইয়ের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। একটু পড়লাম উঠে গেলাম এটা নয়, একটু বেশি সময় ধরে পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে, একটু বেশি সময় ধরে বইয়ের সঙ্গে জুড়ে থাকতে হবে। তাহলে কিন্তু খুব একটা চিন্তার কিছু নয়। না হলে কিন্তু যদি এই সময়ে যে মানে সাধারণভাবে জানুয়ারিতে কোনো এক্সাম যদি থাকে, তাহলে কিন্তু সমস্যার জায়গা একটু রয়েছে, খুব একটা ভালো ফল আসবে না। তাছাড়া ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিকও রয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং অন্যান্য যে বোর্ডগুলো তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে। কাজেই বলবো যারা এই ধরনের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু জানুয়ারি মাসটাকে একটু গুরুত্ব দিয়ে ভাবো, একটু বেশি সময় পড়াশোনার মধ্যে থাকো। বিশেষত মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের আমি এই কথাটা বলছি। উচ্চশিক্ষার বিষয়ে আমি বলি, উচ্চশিক্ষার বিষয়ে মোটের ওপর খানিকটা পজিটিভ রেজাল্ট রয়েছে। যদি কারোর উচ্চশিক্ষায় সংক্রান্ত কোনো এক্সাম বা এন্ট্রান্স এক্সাম থেকে থাকে জানুয়ারি মাসে, তাদের কিন্তু তুলনামূলকভাবে বেটার ফল আসবে, এটুকু বলতে পারি। এবার সন্তান সন্ততি বিষয়ে যাদের মানে একটা চিন্তা বা সন্তানের কর্ম, সন্তান ব্যবসা বা সন্তানের পড়াশোনা ইত্যাদি বিষয়গুলো বলি, যে সন্তান বিষয় কিন্তু মোটের উপর একটা মোর দেন অ্যাভারেজ বা একটা মোটামুটি ভালোর দিকে ফল লক্ষ্য করা যাবে। অর্থাৎ 60-70% বেটার বলা যেতে পারে। তো এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমি বললাম যারা মিথুন লগ্ন মিথুন রাশি, হায়ার এডুকেশনের ক্ষেত্রটাও কিন্তু খুব একটা খারাপ নয়। নর্মাল এডুকেশনের ক্ষেত্রে আমি যেমন বললাম যে একটু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে অতটা সমস্যা নেই। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে বলবো যে একটু রয়েস হয়ে চলতে হবে। বিশেষত শত্রুতার জায়গা কিন্তু কোনো মহিলা শত্রু দ্বারা সমস্যা হতে পারে, সেটা কিন্তু মোটামুটি প্রথম 2 সপ্তাহ একটা সমস্যার চিন্তার জায়গা রয়েছে। যদি কোনো পুরনো বান্ধবী টান্ধবী থেকে থাকে তাদের জায়গা থেকে একটু কিন্তু সাবধান থাকতে হবে, কারণ এই জায়গা থেকে শত্রুতা হতে পারে। কাজেই এই সময়টা শত্রুতা বা কারোর কোর্ট কেসের বিষয়, এই বিষয়গুলো কিন্তু একটু প্রথম মাসটা সাবধানে থাকতে হবে। বিয়ের ক্ষেত্রে আমি বলি যাদের বিয়ের সম্বন্ধ চলছে তাদের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো পজিটিভ রেজাল্ট হয়নি বা কোনো একটা নেগোসিয়েশন হয়েছে, কিন্তু সেই খবরগুলো জানুয়ারি মাসে কিন্তু শুভ সংবাদ আসবে এবং জানুয়ারি মাসে বিয়ে কিন্তু সেটেল হবার একটা জায়গা রয়েছে। আর যাদের অলরেডি সেটেল হয়ে গেছে জানুয়ারি মাসে বিয়ের একটা জায়গা তো রয়েছে, মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকের এই শীতে একটা বিয়ে হয়ে যেতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে ঠান্ডার একটা আমেজ যদি থাকবে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত, নাহলে আবার নভেম্বর ডিসেম্বর ওই সময়টায় বিয়ের বিষয়গুলো কিন্তু সেটেল হবে। তবে বিয়ের কথাবার্তা এগোতে পারে, এটুকু মানে বলা যেতে পারে। এরপর আর আসি যে মায়ের শরীর বিষয়টা একটু বলে দিই যে মায়ের 4th-এ যেহেতু কেতু রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে, মায়েদেরও একটু মানে বুঝে চলতে হবে। এবং ছেলে মেয়ে যারা মায়েদের দেখভাল করছে, নজরদারি করছে, মায়েদের শরীর স্বাস্থ্য কিন্তু জানুয়ারি মাসটা একটু ডিস্টার্বের জায়গা রয়েছে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য খুব যেন ডিটোরেট না করে সেই রকম খাবার ঠিকমতো রয়েস হয়ে খেতে হবে, একবারে খাবো না সেটাও চলবে না। আবার আর একটু এই সময় যেমন মানে যেহেতু ঠান্ডার মৌসুম, এই সময়তে অনেক রকমের খাবার দাবারের একটা ব্যাপার থাকে, সেইগুলো একটু দেখে শুনে খেতে হবে, তাহলে ভালো থাকবে। বাবার শরীর বিষয়েও আমি বলি যে খুব একটা চিন্তার কিছু দেখা যাচ্ছে না, একটু সাবধানে থাকতে হবে। যারা বাবারা মানে ইয়াং বাবা রয়েছেন, অর্থাৎ 60 বছর 65 বছর 70 বছর বয়সে গাড়ি টাড়ি চালাচ্ছেন, তাদের বলবো পায়ে একটু লেগে যাওয়া, বা বাড়িতে যারা রয়েছেন পায়ের আঘাত প্রাপ্তির থেকে একটু সাবধান থাকে। বাকি এরকম শরীর স্বাস্থ্য খুব যে বিশাল কিছু হয়ে যাবে, বড় ধরনের ডক্টর কনসাল্ট করতে হবে, এই ধরনের কোনো সমস্যা দেখা যায় না। আকস্মিকভাবে একটা ভাগ্যের কিছু মানে পজিটিভ রেজাল্ট আসতে পারে, অর্থাৎ কর্মে প্রাপ্তি হয়ে গেল,
এই সম্বন্ধে যা সমস্ত পরীক্ষা দেওয়া আছে হঠাৎ করে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্ট থেকে একটা পজিটিভ রেজাল্ট চলে এলো, বা যারা বেসরকারি চাকরিপত্র চেষ্টা করে তাদের কিন্তু দূরে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করেছিল যে মানে ইন্টারভিউ দেওয়া আছে, কখন ডাক পাবো, তো সেই ডাক কিন্তু চলে আসতে পারে। ভাগ্যের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসবে। আয় উন্নতির জায়গা কিন্তু ভালো, অর্থ আসার কিন্তু জায়গা রয়েছে, বা যে কোনো ধরনের প্রাপ্তি বিষয়ে কিন্তু এখন পজিটিভ রেজাল্ট হবে। অর্থনৈতিক বিষয়ে অর্থ আসার জায়গা, অর্থাৎ অর্থ উপার্জনের জায়গা কিন্তু নতুন করে তৈরি হবে এবং অর্থ আসার জায়গা তৈরি হবে, এটুকু বলা যেতে পারে। এরপর যারা বাইরে সঙ্গে কানেকশন করতে চাইছেন তাদের কিন্তু, অর্থাৎ বিদেশের বিষয়, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান মাসে কিছু পজিটিভ রেজাল্ট আসার জায়গা আছে, বা বিদেশ সংক্রান্ত বিষয় কোথাও পেন্ডিং আটকে আছে কোনো কাজে, সেই কাজগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট হবে। এবং যারা ফরেনের সঙ্গে কানেকশন, কোনো ব্যবসা অর্থাৎ এক্সপোর্টের ব্যবসা ইত্যাদি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ ফল আসার জায়গা আছে। মোটের ওপর কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নে একটা মোর দেন অ্যাভারেজ ফল রয়েছে সব দিক থেকে। অর্থনৈতিক বিষয়টা তো বেশ ভালো, কর্মের বিষয় বেশ ভালো, ভাগ্যের বিষয়ও ভালো। মায়ের শরীর বিষয়ে হয়তো কিছু সমস্যা হতে পারে, বাবার শরীর বিষয়ে খুব একটা বড় সমস্যার কিছু রইল না। শত্রুতার বিষয় একটু সাবধান চলতে হবে। উচ্চশিক্ষার জায়গা ভালো। জেনারেল এডুকেশনের ক্ষেত্রে কিছু মানে একটু বেশি পরিশ্রম করতে হবে, এর বেশি কিছু নয়। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়তে হবে। যারা 5 ঘন্টা পড়ছে তাদের বলবো 6-8 ঘন্টা পড়তে হবে। এরকমভাবে চলো, তাহলে ভালো হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সঙ্গে জুড়ে থাকবে।